আজকে সকালে আমরা হেমকুণ্ড সাহিবের দিকে যাচ্ছি। হেমকুণ্ড সাহিবের বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে আমাদের শিখদের এক ধর্মস্থান। প্রচুর শিখ ধর্মালু এই ট্রেকটাতে আমাদের সঙ্গী হবে। এই জায়গাটাতে কালকে রাত্রেবেলা যেহেতু টেম্পারেচার অনেকটাই কমে গেছিল, সেই জন্য একটুখানি বরফও জমে গেছে। এখন আমরা যাচ্ছি হেমকুণ্ড সাহিবের দিকে। এই একই রাস্তাতে কিন্তু প্রচুর ঘোড়াও চলে। এই ট্রেলের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মাঝে মাঝেই এরকম কিন্তু সুলভ শৌচালয় আছে, খাবার জলের ব্যবস্থা আছে এবং বেশ কিছু ধাবাও আছে। পুণ্যার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য এই সমস্ত ব্যবস্থাই কিন্তু আছে এই রাস্তাতে। আমরা সকাল 7:45টার সময় স্টার্ট করেছিলাম, এখন প্রায় 9:15 পর্যন্ত হাঁটছি এখনও। দেখা যাক, মনে হয় আমরা হাফের থেকে একটু এগিয়ে এসেছি। লেটস সি। ট্রেকের মাঝখানে একটা জায়গায় একটা রেস্ট দেওয়া হলো, সেখানে আমরা সবাই অল্প অল্প করে কিছু খাচ্ছি জিনিস। এইরকমই রাস্তার মধ্যে মধ্যে বৃষ্টির জল নদীর মতো বয়ে আসছে। এবার দেখায় একটা অপরূপ দৃশ্য, সেটা হচ্ছে গিয়ে একটা গ্লেশিয়ার। সেই গ্লেশিয়ার থেকে জলটা নামছে, নেমে ধীরে ধীরে চলে যাচ্ছে নিচে। অনেক ওয়াইগুরুর নাম নিয়ে নিয়ে সবাই চলেছে। একটা সার্টেন রিদিমে এরা চলেছে। লোক পায়ে হেঁটে আসছে, ডুলকিতে চেপে আসছে, ডুলিতে চেপে, ঘোড়ায় চেপে আসছে, চলেছে সেই ওয়াইগুরু হেমকুণ্ড ওয়াইগুরুর উদ্দেশ্যে দেখার জন্যে হেমকুণ্ড সাহিবে। এখন ওয়েদারটা একটুখানি পরিষ্কার হয়েছে, পুরো ট্রেলটা দেখা যাচ্ছে। আমরা কত দূর এসে পৌঁছেছি, এখনও অনেক রাস্তা বাকি। দেখি কখন গিয়ে পৌঁছাই সেই হেমকুণ্ড সাহিবে। যারা আরো সকালে এসেছিল, যাদের দেখা হয়ে গেছে, সত শ্রী আকাল। এক অদ্ভুত ভারতবর্ষ। এই অসীম কষ্ট সহ্য করেও শ্রদ্ধালুরা হাসি মুখে। এখন একটুখানি ওয়েদারটা পরিষ্কার হয়েছে, তো এখনো আমরা এসে পৌঁছাইনি। এখনো বলছে মিনিট 15-20 লাগবে। প্রচন্ড পরিশ্রম করে এসে পৌঁছালাম হেমকুণ্ড সাহিব। আমার সময় লাগলো প্রায় 5.5 ঘন্টার উপরে। চলো, এসে পৌঁছে গেলাম আমরা ফাইনালি 14,100 ফিট। চল, লঙ্গর চলছে গুরুদুয়ারার। আমরাও আজকে গুরুদুয়ারা লঙ্গরই খাবো। এইখানে সবাই জুতো খুলে তারপরে আমরা গুরুদুয়ারার মধ্যে প্রবেশ করব। बिना नहीं कोई जन्म मरण निवार हर जब सिमर स्वामी सोए वेद सिमरत कथा शास्त्र।
ভগবান আমাদের জন্য মুখ চুলে চেয়েছে। এই লেকটাকে দেখা সৌভাগ্য খুব কম লোকের হয়, কারণ সবসময় কুয়াশায় ঢাকা থাকে। আমরা অপরিসীম ভাগ্যশালী যে এই লেকটাকে আমরা দেখতে পেলাম। ট্রেকে একমাত্র মনের জোরেই চলা, প্রত্যেকেরই শারীরিক একটা টেস্ট যেটা আর কি পুরো এখানে হয়ে যাচ্ছে। কিন্তু মুখে কিন্তু সে হাসি মুখটা দেখিয়ে দাও। মুখে হাসি, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, তা সত্ত্বেও কিন্তু চলতে হবে। এই পুলনা পর্যন্ত আমরা হেঁটে এসেছিলাম। পুলনা থেকে এই গোবিন্দঘাট পর্যন্ত ছোট একটা ট্রেকারে করে এসে আমাদের লাগেজ এক জায়গায় নামিয়ে দিল। আমরা সেই লাগেজ নিয়ে আমরা এই ব্রিজটা ক্রস করে গোবিন্দঘাটে চলে যাব। গোবিন্দঘাট থেকে আমরা গাড়ি ধরে চেষ্টা করব একবার বদ্রীনাথ যাওয়ার। মানে আক্ষরিক অর্থে আজকে আমাদের এই যে আমরা হাঁটছি, এটাই আমাদের ট্রেক শেষ হলো। ট্রেক থেকে ফেরার পথে একবার আমরা টুক করে বদ্রীনাথটা ঘুরে যাওয়ার প্ল্যান করলাম। এসে পৌঁছালাম সেই হিন্দুদের বিখ্যাত মন্দির বদ্রীনাথ। ভীষণ স্রোতে অলকানন্দা বয়ে যাচ্ছে। অসাধারণ অসাধারণ মন্দির।